অফ ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সঙ্গে যারা বসে আছে ডান দিকে বা দিকে মিলিয়ে ডাইরেক্টর ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এর অধিকর্তা শ্রদ্ধেয় শ্রী দেবানন্দ রিয়াং মহোদয়, আইএস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমার বা দিকে পাশে আমার ডেপুটি রেজিস্ট্রার জেনারেল শ্রী প্রসেনজিৎ নাথ চৌধুরী মহোদয় বসা আছে। আমার ডান দিকে আমার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রী শুভজিৎ দেব রায় বসে আছেন। আমার পাশে আমাদের স্টেট গভর্নমেন্টের জয়েন্ট ডাইরেক্টর ইকোনমিক স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের আমার অফিসিয়ালরা আছেন। আমার একদম মানে যাকে যে প্রশ্নটা করলেন একদম সঠিক প্রশ্ন, যেটা আমাদেরকেও বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। আমাদের সেন্সাসের ভাষা কিন্তু খুব ক্লিয়ার। সেন্সাসের ভাষা কিচেন কিচেন একটা ফ্ল্যাটে 10টা পরিবার আছে, কিচেন হলো মেইন ক্রাইটেরিয়া। হ্যাঁ, হয়তো ধরুন একটা ফ্ল্যাটের মধ্যে 4টা পরিবার একসঙ্গে খাওয়া দাওয়া করে একটা কিচেন থেকে খাওয়া দাওয়া করে। কিচেন ইজ দ্য মিল যেটা নেওয়া হয়, সারাদিনের মিল যেটা। আমি ফর এক্সাম্পল বলি, আমাদের একটা বাড়িতে ধরুন আমার মেড সার্ভেন্ট আছে আমার বাড়িতে, ঠিক আছে, উনি আমার ফ্যামিলির পার্ট নয়, নট রিলেটেড টু মি, আনরিলেটেড ফ্যামিলি মেম্বার, কিন্তু উনি রাত্রিবেলা আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে খায়, হি অর শি উইল বি কাউন্টেড উইথ মাই ফ্যামিলি। ইটস ভেরি ক্লিয়ার গাইডলাইন আমাদের যেটা আছে একদম। এখানে রেশন কার্ডের বিষয় এগুলোর ক্ষেত্রে কোনো বাধা ধরা কোনো বিষয় নেই, এগুলো আমাদের কাছে মেনটেন। একদম ক্লিয়ারলি বলা আছে, শ্রমিক যারা আছেন এগুলোর ক্ষেত্রে শ্রমিকদের যে থাকার জায়গা আছে নিশ্চয়ই ব্রিকফিল্ডের পক্ষ থেকে যারা মালিক কর্তৃপক্ষ তাদেরকে একটা স্ট্রাকচার করে দেয়, এগুলো কিন্তু কাউন্ট হবে, একদম স্পষ্ট দেওয়া এই পিরিয়ডের মধ্যে থাকে। এই পিরিয়ডে যদি সে বাড়িতে না থাকে, ওই নাই আর সিজনাল ওয়ার্কার তো চলে যায়, কিন্তু ওই এইটা স্ট্রাকচারটা কিন্তু কাউন্ট হবে। ফেজ 2 তে যখন আবার আসবে নিশ্চয়ই থাকবে, ওই বা তারা যে বাড়িতে যেখানে ধরুন বিহার থেকে আসলো, বিহারে তারা কাউন্ট হবে, কোথাও বাদ দেওয়ার কোনো বিষয় নেই, এখানে লেফট আউটের কোনো স্কোপই নেই। মানে ওই সময়টাতে আমরা বাই দিস টাইম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলি, যেটা যে নতুন সিস্টেম যেটা চালু করা হয়েছিল, আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল সেলফ ইনিমারেশন। আজকের লাস্ট ডেট, টুডে ইজ লাস্ট ডেট, 31 জুলাই আমাদের শেষ, মিডনাইটে 12টায় এটা ক্লোজ হবে, সার্ভার ডাউন হয়ে যাবে। ইতিমধ্যে প্রায় 50,000-এর মতো পরিবার আমাদের রাজ্যের বিভিন্ন লেভেলের ইম্পর্টেন্ট পার্সোনালিটি থেকে শুরু করে তারা সেলফ ইনিমারেশনের মাধ্যমে তারা আমাদের পোর্টালের সিস্টেমের মধ্যে দিয়ে এগুলো লিপিবদ্ধ করেছেন, যেগুলো পরবর্তী সময়ে ইনোমারেটর বাড়ি বাড়ি গিয়ে যখন জাগে জিজ্ঞেস করে এগুলো তাদের নির্দিষ্ট গাইডলাইন নির্দেশিকা দেওয়া আছে। আপনি আপনার আইডি নাম্বারটা বাড়িতে রেখে দেবেন। আপনি যদি কোনো কারণে ব্যস্ত মানুষ হন, আপনি আপনার আইডি নাম্বারটা কারোর মাধ্যমে লিখে রেখে দেবেন, কারোর মাধ্যমে নোট করে রেখে দেবেন, যাতে এগুলো তারা আমাদের কর্মীরা যখন যাবেন, অফিসিয়ালরা যাবেন, তারা যাতে এটা জিজ্ঞেস করে, যদি কারেক্টলি আপনি করে থাকেন তাহলে ফাইন, আর ইনকারেক্ট থাকলে তারা রেক্টিফাই করে তারা মেইন সার্ভারের মাধ্যমে এগুলোকে আপলোড করা হবে। দ্যাট ইজ দ্য মেইন মোটো, যেটা সেলফ ইনিমারেশনের মোটো যেটা দেওয়া হয়েছিল। তো আমি আবারও আমাদের সংবাদপত্রের এই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি রাজ্যের সমস্ত স্তরের অফিসিয়াল থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক থেকে অফিসার থেকে শুরু করে বিভিন্ন স্তরের যারা মানুষ যারা আছেন, নাগরিকরা যারা আছেন, রেসিডেন্ট যারা আছেন, সমস্ত স্তরের সবার কাছে কোঅপারেশন সহযোগিতা আমরা চাই, যে এই 30 দিনের যে একটা ইম্পর্টেন্ট টাস্ক, ন্যাশনাল টাস্ক যেটা সেন্সাস 2027 এর ফেজ 1 এর কাজে আপনারা আমাদেরকে সহায়তা করুন। নাগরিকরা তো করবেনই, অফিসিয়াল বিভিন্ন স্তরের আপনারা সহায়তা করুন। আর মিডিয়ার বন্ধুরা তো আমি কি বলবো, আপনাদের তরফ থেকে আমরা বিভিন্ন ধরনের রেসপন্স পেয়েছি, সহযোগিতা করেছি, আপনাদের মাধ্যমে মূলত রাজ্যের সমস্ত মানুষের মাধ্যমে এই বেশি মেসেজ গুলো যাচ্ছে, বারবার যাচ্ছে। তো আবারও আজকের এই প্রাক লগ্নে ফেজ 1 অ্যাক্টিভিটিজ এর প্রাক লগ্নে আজকে অলমোস্ট 5টা বাজে, আর পরে আজকে আগামীকালকে সকাল থেকে আমাদের এই ইম্পর্টেন্ট টাস্ক শুরু হবে। আমি আবারও আপনাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আপিল রাখতে চাই, আপনারা আমাদের এই ইম্পর্টেন্ট যে টাস্ক যেটা আছে ফেজ 1 এর কাজে আপনারা আমাদের সহায়তা করুন, সঠিক তথ্য দিয়ে আমরা সাহায্য করুন। সমস্ত স্তরের অফিসিয়াল থেকে শুরু করে ডিগনিটারি যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, সমস্ত স্তরের সমস্ত লেভেলের অ্যাক্রস দি স্টেটের সমস্ত লেভেলের লোকদের সবাই আমরা, যারা জেলা প্রশাসনের সমস্ত কর্মীদেরকে, বিডিওদেরকে, ইনোভেটরদেরকে সাহায্য করবেন, এটাই আমার প্রত্যাশা। এবং পরবর্তী সময়ে আবার আমাদের ফেজ 2 কাজ শুরু হবে। আপনারা সবাই জানেন ফেজ 2 কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে আমাদের শুরু হবে। তার জন্য হয়তো এই কাজ শেষ করার পরে আমাদের তার বিভিন্ন প্রশিক্ষণের পর্যায়ে শুরু হবে। নিশ্চয়ই আমরা সব এই সেন্সাসের এই বছর এটা একটা গুরুত্বপূর্ণ বছর, আমাদের এই সেন্সাস 2027 এর অ্যাক্টিভিটিজে আমরা সবার রাজ্যের সমস্ত স্তরের
লোকের সহযোগিতা আমরা কামনা করি। স্যার এই এটা 50,000 সংখ্যা কিন্তু অনেক কম রাজ্যে যে ফ্যামিলি 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 9 লাখ ফ্যামিলির মধ্যে 50,000 তো খুব কম, অনেক কম। না এটা কি মানে awareness-এর না এমন কোনো বিষয় না, অ্যাকচুয়ালি কি এটা অ্যাওয়ারনেসের কোনো বিষয় না, এখানে কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় কমপ্লায়েন্স গুলো ছিল না, আমরা জাস্ট কমন আপিল রেখেছিলাম সবার কাছে যাতে সেলফ ইনভেস্টমেন্টের কাজটা করে। তো 50,000 ফ্যামিলি সংখ্যা তো এখন তো 9 লাখ সামথিং হবে রাজ্যের মধ্যে। তো 50 এখন অব্দি 50,000 এর সংখ্যা আমরা সকালবেলা দেখেছি, হয়তো আরো বাড়বে, কিন্তু আমাদের এক্সপেকটেশন যা ছিল মোটামুটি আমাদের তাই ছিল, কারণ সব লেভেল ডিএম লেভেলে বিষ্ণুব্রত ডিএম লেভেলে জেলা প্রশাসন লেভেলে এগুলো ক্যাম্পেইন করা হয়েছে, এতে কোনো কম বেশির কোনো বিষয় না, এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, এখানে কোনো না করলে কোনো মেশন নেই, আলটিমেটলি আমাদের সবার বাড়িতে 100% আমাদের লোকগুলোকে ভেরিফিকেশনে যাবে, এতে কোনো বিষয় নেই। স্যার একটা রিয়াকশন তো আপনার হচ্ছে যে কোনো নাগরিকের কোনো ডকুমেন্টস দেখার প্রয়োজন নেই, সেক্ষেত্রে বহিরাগত বা বহিষ্কারী যদি রাজ্য থেকে থাকে সে তো তাদের সে তো সেন্সিটিভ আওতায় চলে যাচ্ছে। একটা সরকারি কিভাবে দেখছেন বিভিন্ন হচ্ছে যে আপনাদের সেন্সাস করতে পারেন না বাড়িতে গেল সেই জায়গাতে নাগরিক ওই বাড়িতে ওই দিন নিশ্চিত নেই পরবর্তী সময় সে সেন্সাস আওতায় কিভাবে আনবে। ঠিক, আপনার যে প্রশ্ন যেটা করেছেন দুটো প্রশ্ন, একটা হলো যে বহিরাগতর বিষয় যেটা আছে, দেখুন আমরা যে সেন্সাসের যে গাইডলাইন নির্দেশিকা যায়, নির্দেশিকার বাইরে আমাদের কাজ করার নির্দেশিকা স্পষ্ট, আমাদের গণনা করে বাড়িতে যাবে, এটা এলটিচিউড লংটিচিউড দিয়ে আমাদের পোর্টালে ঢুকবে, ওরা ঢুকে গিয়ে তার বাড়িতে গিয়ে তাকে প্রশ্ন করাবে, এখানে কোনো ওই বাড়িতে যখন এই বাড়িতে যদি ধরেন কোনো ধরনের বহিরাগত বিষয় থাকে, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব হবে না, আমাদের গণনা কর্মীর পক্ষে সম্ভব হবে না, এটা আমাদের ডকুমেন্টারি চাওয়ার কোনো অথরিটি আমাদের কোনো নেই। আমরা উনি নাগরিক যারা, যে যদি কোনো বা কারোর বাড়িতে থাকে, এখানকার যে রেসিডেন্ট যারা, উনি নর্মাল রেসিডেন্ট যারা, এখানে স্থায়ী বাসিন্দা, এই বিষয়টা যারা আছে, বহিরাগতের ম্যাটারটা এখানে আসার কোনো বিষয় এখানে নাই। আর একটা যে বললেন যে